সামনের 10 থেকে 15টা বছর আমাদের জাতীয় ঐক্যটা জরুরি, শুধুমাত্র দেশের জন্যই না, আমাদের দেশের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যাতে না হয় সেটার জন্য আমাদের দেশে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার এবং স্টেবল ইকোনমিটা দরকার। এই বারবার করে নিজেদের ভেতরে মারামারিটা চলছে। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে লক্ষণ সেনের পরে দ্বিতীয় যে ব্যক্তিটা পালিয়ে দিল্লিতে চলে গেছে, দিল্লিতে বসে থাকা পৃথিবীর বুকে সবচেয়ে হেইনাস একটা এলিমেন্ট শেখ হাসিনা, উনি বসে সবচেয়ে খুশি হচ্ছে। ওনার মনে হচ্ছে যে এই তো যারা আমাকে একসাথে মিলে হটাইলো তারা নিজেদের ভেতরে মারামারিটা করছে। আমাদের সামনের দিনের বাংলাদেশের থ্রেট শুধু ইন্টারনাল থ্রেট না, এক্সটার্নাল থ্রেটটাও আছে। এই ব্যাপারটা আমরা ভুলে যাই। এই জায়গায় XYZ যেই সরকারে থাক, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দুর্বল সরকার যদি বাংলাদেশে থাকে সেটার সবচেয়ে বেনিফিশিয়ারি হবে আমাদের বর্ডারের চারপাশে যারা নামে বন্ধু কাজে বন্ধু না এমন রাষ্ট্রগুলো। একটা হিসাব মিলিয়ে রাখাটা জরুরি। আমরা মাঝে মাঝে মনে করি এক্সটার্নাল দেশগুলোর থেকে আমরা বোধ হয় যে তাদের থাবা থেকে বের হতে পেরেছি। আমাদের তাহলে এই হিসাবও নিতে হবে বিগত 11 মাসে বর্ডার কিলিং কমেছে নাকি বেড়েছে। আমরা দেখবেন এই হিসাবটা নিতে ভুলে গেছি। অনেক চুক্তিগুলো ছিল, অনেকেই বলেছিল সামনে নিয়ে আসা হবে, সেই চুক্তিগুলোকে সবকিছু সামনে আনা হয়েছে। দেখবেন অনেক কিছুর অনেক উত্তর এখনো মেলে নাই, কিন্তু তাদেরকে কি অ্যাকাউন্টেবল করা গেছে? আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন ট্যাগ দিয়ে যাচ্ছি। এমন অনেক অবস্থা দেখা যাচ্ছে যে মনে হয় সংস্কারের ব্যাপারটা হলো এমন কিছু ব্যাপার যে কাগজ কলমে এড়ালেই সব কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সামনের 10 থেকে 15টা বছর আমাদের জাতীয় ঐক্যটা জরুরি, শুধুমাত্র দেশের জন্যই না, আমাদের দেশের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যাতে না হয় সেটার জন্য আমাদের দেশে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার এবং স্টেবল ইকোনমিটা দরকার। তৃতীয় বিশ্বের একটা দেশে সরকার চলে, মানুষের পার্সপেক্টিভ চলে ইকোনমি দিয়ে। ইকোনমি যদি ঠিক মতো আমরা ডেভেলপ করতে না পারি তাহলে দেখা যাবে যে অনেক সংস্কারের আলাপ আজকে যেটা আছে কালকেই মানুষ মনে করবে ভিক্ষা চাই না মা কুত্তা খেদা। এই যে এই কথাগুলো যে আছে এগুলো দেখা যাবে যে সামনে চলে আসবে। আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি সহনশীল হতে পারি। আমাদের সহযোদ্ধা যারা ছিল এক একজনের এক একটা মত থাকবে, বিভিন্ন আদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু দিন শেষে আমরা যাতে একসাথে বসতে পারি এই দেশের ভালোর জন্য, এই প্রত্যাশাটা যদি আমরা রাখতে পারি আমাদের কাছে মনে হয় যে একটা ভালো বাংলাদেশ আমরা পাবই। আর সবশেষে প্রাইভেট ইউনিভার্সিটির যারা ভাইরা আছেন তাদের প্রতি একটা অনুরোধ, সবার রাজনীতি সচেতন হওয়াটা জরুরি। রাজনীতি সচেতন না হলে দেখবেন বিরাজনীতিকরণের দিকে মানুষ এগিয়ে যায়। রাজনৈতিক সংকট মোকাবেলার একমাত্র রাস্তা রাজনৈতিক আলোচনাই। অনেকে মনে করে যে রাজনীতি ব্যাপারটাই খারাপ, এই জন্য দেখবেন আবার একবার 1-11 ওই কনসেপ্টের মতো বিরাজনীতিকরণের ভূত অনেক জায়গায় চেপে যাচ্ছে। খারাপ রাজনীতির বিকল্প কি? বিরাজনীতিকরণ না, খারাপ রাজনীতির বিকল্প হলো ভালো রাজনীতি। আমাদের ভালো রাজনীতির দিকে ধাবিত হতে হবে এবং রাজনীতি মানে শুধু মিটিং মিছিল স্লোগান না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে সব সময় কর্নার করে রাখা হয়। আমার কথা বিভিন্ন জায়গায় আপনারা পলিটিক্সে আপনাদের আগ্রহটা থাকা জরুরি। যেমন এই চমৎকার উদ্যোগ এইতে শুরু হয়ে গেছে, তার রিফ্লেকশন এইটাই। আবার হয়তোবা মিটিং মিছিল স্লোগান দেওয়ার দরকার নাই, কিন্তু এমন তো হতে পারে বিভিন্ন পলিসি ডিবেট প্রাইভেট ইউনিভার্সিটি আয়োজন করতে পারে। তাদের এত চমৎকার চমৎকার অডিটোরিয়াম আছে, সেই জায়গাতে আলোচনা হতেই পারে বাংলাদেশের জন্য পিআর উপযোগী কি উপযোগী না, বাংলাদেশের জন্য আপার হাউস থাকা উচিত কি উপযোগী না। এই আলোচনাগুলো যখন প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাটমসফিয়ারে ঢুকে যাবে তখন দেখা যাবে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাজনৈতিকভাবে সচেতন হবে এবং তাদেরকেও কেউ কর্নার করে ফেলবে না। সামনের দিনে সেই দ্বারটা উন্মোচিত হবে, এই প্রত্যাশা রেখে